এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো তোমরা। তো আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানাচ্ছি, ভাবলাম ব্লগটা শুরু করি। আজকাল খুব একটা রেগুলারলি ব্লগ দিয়ে উঠতে পারছি না, তার কারণ হচ্ছে মারাত্মক অফিসের কাজ মানে আর কি বেড়ে গেছে কিছুদিন হলো। তো সেই কারণে আর কি আমার সম্পূর্ণ মনোযোগ দিয়ে আর ব্লগটা করা হয়ে উঠছে না। যদিও বুঝি তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো, প্লাস আমারও ইচ্ছে করে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে। তবে কি বলবো বলো তো, এখানে তো হেল্প কম, তবে চেষ্টা করছি যাতে আরেকটু রেগুলার হওয়া যায়, আরেকটু ভালো করে ব্লগ করা যায়। তো যাই হোক, ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্টের পরে আমরা একদম রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি রাস্তায়। এত কাজের চাপ, এত কিছুর মধ্যেও একটু বাইরে যেতে পারলেই মনটা ভালো হয়ে যায়। তো আমরা যাচ্ছি আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা মতো দূরে। আজকাল বাবা বেশি দূরে গাড়ি চেপে যেতে চায় না, তাই বললাম চলো একটু দিদির বাড়িটা বেরিয়ে আসি। খুব দূরেও নয়, ওরা অনেক দিন বলছে আসতে। শহর থেকে বেরিয়ে এই লং ড্রাইভগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। নিজের সাথে মানে গাড়ির সাথে সাথে দেখো কি সুন্দর রাস্তা চলছে, সমতল চলছে, নীল আকাশ, সাদা মেঘ, মনটা একেবারে ফুরফুরে হয়ে ওঠে। আর যদিও আমাদের পুজোর কিছুই বোঝা যায় না এখানে এই বিদেশ বিভুয়ে, তবুও আমার যেন মনে হচ্ছে যে পুজো এসে গেছে এই আকাশটা দেখে। তোমাদের কি মনে হচ্ছে বলো তো? চলো, 2 ঘন্টা হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি লং ড্রাইভের পরে দিদিদের বাড়িতে। দিদিদের জায়গাটা প্রচণ্ড সুন্দর, তোমরা আগে ব্লগ দেখে থাকলে দেখবে। আরেকবারও আমরা এসেছিলাম। ছোট্ট একটা পাহাড়ি শহর, একদম সমতলের কোলে, খুব সুন্দর জায়গাটা। আমি ক্রসটা পারছি। খাবে তো দিদির বাড়ি আসার আরেকটা বড় পার্ক হলো খাওয়া দাওয়া। জামাইবাবু আর দিদি দুজনেই দারুণ রান্না করেছিল, একদম বাঙালি মেনু। ভাত, তেঁতুর ডাল, মাছের ঝোল, একদম জমিয়ে খেয়েছি আমরা দুপুরের খাবার। খুব মজা হচ্ছিল সবার সাথে দেখা হয়ে। জায়গাটা এত ভাল লাগে। মা আন্ডার লিটল একটু পরিষ্কার করতে পারে, জলটা হয়ে গেছে, জমে আছে বলে এই তো হয়ে গেছে। মানে ব্লু অ্যালজি হয়েছে তো জলটা, যাওয়া যায় না। ওই জন্য ওই ফোয়ারাটা চালায় মনে একটা ক্লিন হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা চাটা খেয়ে একটু বেরোলাম দিদিদের এই শহরটা ঘুরে দেখার। আমি এখানে আগেও এসেছি, তবে শহরটা ঘুরে দেখা হয়নি। তো দিদিরা বললো চলো, আমার জামাইবাবু যেখানে কাজ করে, এটা হচ্ছে আমার ভাইপোর স্কুল যেখানে যায় একটু। আর আজকে এত গরম পড়েছে না, হেঁটে ঘোরা সম্ভব হচ্ছে না, তাই গাড়ি করেই সবাই মিলে বেরোলাম যে গাড়ি করেই ড্রাইভ করে একটু ঘুরে আসি চারিপাশটা। আমরা ইউএসের যেই রাজ্যে থাকি সেটার নাম ক্যানসাস, এবং সবাই বলে ক্যানসাস হচ্ছে অ্যাজ ফ্ল্যাট অ্যাজ আ প্যানকেক, মানে চারিদিকে সমতল ভূমি, কোনো পাহাড় পর্বত, কোনো সমুদ্র চারিপাশে কিচ্ছু নেই। কিন্তু এই জায়গাটা কিন্তু ক্যানসাসের মধ্যেই, অথচ দেখো কি সুন্দর ছোট্ট পাহাড়ের কোলে এই শহরটা, এবং এত চারিদিক সুন্দর, শান্ত শিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনটা ভালো হয়ে গেল। রোজ তো আমরা পুরো সমতল ভূমিতে থাকি, চারিদিকে কিছু দেখতে পাই না, তাই এখানে এসে এরকম ছোট ছোট ভিউ পয়েন্ট দেখতে দারুণ লাগছে। এই রাস্তাটাতে গেলে পুরো শহরটা একবারে দেখা যায়, দেখো কি ভালো লাগছে না দেখতে। আর একটু চেঞ্জ অফ সিনারিও হচ্ছে আমাদের। বেশ রোজকার দিনে এই একই শহরে থেকে একই জায়গা দেখে দেখে একটুখানি তো মানে বোর হয়েই যায়, তাই নতুন জায়গায় আসতে পেরে প্লাস পরিবারের সদস্যদের সাথে, সেটা সব থেকে ভালো লাগে। আমাদের এমন করেই পুরো দিনটা কেটে গেল, আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া, একটু ঘুরে বেড়ানো, এসব করে পুরো দিনটা কেটে গেল। ব্লগে কিছুটা তুলে ধরলাম তোমাদের জন্য, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি নতুন কিছু তোমাদের দেখতে ইচ্ছা করে আমাদের ব্লগে, সেটাও জানাতে ভুলো না। তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এটুকুই, চলো বাই।